আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর এই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর মাত্র একটি দিনও বাকি নেই। আজকে রাত্রে পোহালেই শুক্রবার দিন বিকেল থেকে আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি যাব বলতে বলতে সময় যেন আজকে একদম দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, তাই ভীষণ ব্যস্ততা। উঠেছি সেই ভোর 4:45টাতে। আর আজ সারাদিন এত ছোটোখাটো কাজকর্ম রয়েছে, এই জন্যই তাড়াতাড়ি উঠে পড়েছি। আর চোখে তো বিন্দুমাত্র ঘুম নেই। অন্যান্য দিন হলে তো একদম ঘুমে ঢলে পড়তাম। আর আমার একটা অভ্যেস আছে জানো তো, যেদিন সকালে প্রচণ্ড কাজকর্ম থাকে আগের দিন রাত্রে কিন্তু আমার ঘুম হতেই চায় না। মনে হয় কখন সকালে তাড়াতাড়ি করে উঠে আমি কাজগুলো সময়ের মধ্যে করতে পারবো। তো সেই একটা চিন্তা থাকে, ওই জন্য তাড়াতাড়িও ঘুমটা ভেঙে যায়। আর এই তো আমার এখানে কথা বলতে বলতে বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ড অলরেডি রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেছিলো, তারপরেই আমি এই সমস্ত কাজে হাত দিয়েছি। তবে আজকে যে এত তাড়াতাড়ি উঠেছি সেটার একটা ফায়দা হয়েছে। কি বলতো, এই ছোট্ট আলমারিটাকে আমি ক্লিন করেছি। আসলে এর উপরে যে পেপারগুলো থাকে না, একদমই খারাপ হয়ে যায়। আমাকে প্রতি 1 মাস অন্তর করে চেঞ্জ করতে হয়। তো এবারে চেঞ্জ করছিলাম না, ভাবছিলাম একদম যাওয়ার আগেই করব। তো এবারে যখন চেঞ্জ করি না, একদম সগি হয়ে গেছিলো। পেপারগুলো বেশি দিন এভাবে রাখা যায় না। আর একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে যে এত বক্স ছিল এখন কিন্তু অল্প রয়েছে। যে কটা বক্স খালি হয়ে গেছে সেগুলোকে ধীরে ধীরে আমি কিন্তু ফেলে দিয়েছি। আর অনেক কিছু বক্স কিন্তু আজকেও ফেলবো। আসলে বলেছিলাম তো, এই বক্সগুলো যদি এমনি রাখি না তাহলে একদম শ্যাওলা পড়ে যায় বা স্মেল করে। এগুলো তো সব পেপারের, ওই জন্যই। যাই হোক, এটা একটা বিশাল বড় কাজ ছিল, ওটাকে একদম কমপ্লিট করে দিয়েছি। আর এদিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। এখন ঘড়ি কাটা বাজে ওই 8:15 মতো। আর এখানে আজকে রান্নাঘরে অনেক কাজকর্ম রয়েছে, যেমনটা দেখালাম। এই যে চিমনির যে কভারটা, ওটাই কিন্তু চেঞ্জ আজকে করতেই হবে। আর ওই বেসিনে যে নেটটা দিই সেটাও আজকে চেঞ্জ করব, না হলে স্মেল করবে, বেশি দিন রাখা যাবে না এভাবে। আর এই সব কিছু কিন্তু আজকে গার্বেজ প্যাক করে ফেলে দিয়ে আসবো রাত্রেবেলা। যেহেতু শুক্রবার দিন একদম সকাল সকাল এসে নিয়ে চলে যায়, তো ওই জন্য বৃহস্পতিবারই কিন্তু সব কিছু কমপ্লিট করে নিতে হয়। তো এই সব কিছুর জন্যই একটা টেনশনে ছিলাম। তো যাই হোক, এদিকে না কি হয়েছে বলতো, আমি রান্না করছি ওই আলু আর একটু ক্যাপসিকাম। বাড়িতে এতটা ক্যাপসিকাম ছিল, ফেলতে না খুব মায়া হচ্ছিল। তো ভাবলাম আলু ক্যাপসিকামে একটা হালকা ফ্রাই করে দেবো, একটু মশলা দিয়ে, আর একটু ডাল করে নেব। ওকে আজকে সকালে আমি একটু রুটি আর তরকারি দিয়ে দিয়েছি। ও তো এরকম ভাত খেতে একদমই পছন্দ করে না, আর তাই ভাবলাম জিনিসটা নষ্ট না করে এইভাবে একটু ভেজে নিয়ে খেয়ে নিলে হয়ে যাবে। আর ওই আলমারিটাকে ক্লিন করতে গিয়ে এই ছোটো ছোটো বক্সগুলো বেরিয়েছে, তো ভাবলাম ভালো করে ধুয়ে রেখে দিই, এসে তো আবার ব্যবহার করতেই হবে। তো দেখেছো কত ছোটো কাজ। এই কাজগুলো কিন্তু কমপ্লিট করে উঠতে আমার ওই 12টা মতো বেজেই গেছিলো। আর জানো তো, আমার একটা অভ্যেস আছে, ঘর থেকে যখন আমি কোথাও বেরোই, সেই একটুখানির জন্য হোক কিংবা অনেক দিনের জন্য হোক, আমি কিন্তু ঘরটাকে একদম পরিপাটি করে রেখে যাই। আর এটা তো যাচ্ছি বেশ কয়েকটা দিনের জন্য, তো তাই আমি ঘরের প্রতিটা জিনিস কিন্তু একদম পাই টু পাই ঠিকঠাকভাবে রেখে যেতে চাই। তাই আমার যাওয়ার আগে এত ব্যস্ততা, এত কাজ করি। আর এগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে আমাকে অনেকেই বলে থাকে যে এত করার কি আছে, এগুলো অতিরিক্ত। তবে আমার সত্যি বলতে কি মন মানে না। যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো কিচেনটাকে এখন ক্লিন করে নেব। তো আজকে তো তেমন কিছু রান্নাবান্না হয়নি। আর কালকেও আমি কিচেনটাকে ভালো করে ক্লিন করেছিলাম, ওভেনগুলোকে। তবে গ্রিলটা করা হয়েছিল না, তাই সেটা এখন করে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব, যে রান্নাঘরকে কি সুন্দর করে চকচকে করে রাখবে, যেটা আমার রান্নাঘর কিন্তু সবসময় থাকে। প্রতিদিন রান্না করার পর দুপুর আর রাত্রে দুবেলায় আমি কিন্তু কিচেনের এই ওয়াল বা ওভেন, রান্নার প্রত্যেকটা জায়গায় আমি সুন্দর করে ক্লিন করে দিই। এতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়, এক্সট্রা করে ডিপ ক্লিন করার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। যেমন দেখো, আজকে আমি কিন্তু রান্নার পর প্রথমে এই যে ওয়ালটাকে ভালো করে সাবান দিয়ে একটু মেজে দিয়ে তারপর একটা হালকা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এতে তেল চিটচিটে ভাবও থাকবে না, আর ওয়ালটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে। এমনকি আমি এই চিমনির জায়গাটাকেও কিন্তু প্রতিদিন ক্লিন করে থাকি। আমি হয়তো সবসময় দেখাতে পারি না, ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য তোমরা যদি এইরকম ছোটো জিনিস যদি করে থাকো না, বেশিক্ষণ সময় লাগবে না। প্রতিদিন এই 10-15 মিনিট, এর বেশি কিন্তু লাগেই না। কারণ যে কাজ তুমি প্রতিদিন করছো সেখানে তোমাকে বেশি এফোর্ট কিন্তু দিতেই হবে না, একটু এফোর্ট দিলেই হয়। আর তার সঙ্গে ওভেন সংক্রান্ত বাকি জিনিসগুলোকেও ক্লিন করে নিয়েছি। এগুলো কিন্তু আমি প্রতি 2 দিন অন্তর করে করি। তোমরা যদি প্রতিদিন করতে পারো তাহলে আরও ভালো। এটা কিন্তু আমার প্রায় 1 বছর হয়ে গেল ওভেনটা, এখনও কিন্তু নতুনের মতো চকচকে করছে। তাই আমি তোমাদের সঙ্গে টিপসগুলো শেয়ার করতে পারছি, যেহেতু আমি নিজে ফল পেয়েছি তাই।
আমাদের জাপানের বাড়িতে এখানে কিন্তু চিমনির কভার লাগাতে হয়, এতে চিমনি কিন্তু অনেক বেশি ভালো থাকে। আর আজকে এই কভারটা ছোট পড়ে গেছিলো বলে 2-3টে ছোটো ছোটো পিসকে একসঙ্গে লাগিয়ে তারপরেই আমি এটাকে লাগাতে পারলাম। তো এখানে ম্যাগনেট দিয়ে এটাকে সেট করা আছে। আর তোমরা তো জানোই যে এখানে সমস্ত বাসনগুলো ধুয়ে আমি রাখি, তো জল তো লেগে গিয়ে একটা দাগ হয়েই যায়। তো প্রতি ওই 20 দিন অন্তর করে আমি পরিষ্কার করতে থাকি। তবে যেহেতু আমি কালকেই বেরিয়ে যাব বাড়ি, তো সেজন্যই আমি এটাকে ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি। আমার এই মডুলার কিচেনের ড্রয়ারটাতে এখানে আমি সমস্ত স্পুনগুলো রাখি। তো তোমাদের সঙ্গে এখানে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করব। তোমাদের কাছে যদি এইরকম কোনো ড্রয়ার থেকে থাকে, ডাইরেক্ট কিন্তু এখানে কোনো বাসন রেখে দিও না, এতে কিন্তু ড্রয়ারগুলো খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। প্রথমে ভালো করে মুছিয়ে নিয়ে এতে একটা পেপার বিছিয়ে দেবে শুকিয়ে যাওয়ার পর, তারপরে তুমি এরপর যে কোনো জিনিস রাখতে পারো। এতে দেখবে তোমার ড্রয়ার কিন্তু ভীষণ ভালো থাকবে। যদি স্টিলের হয়ে থাকে তারা তো কোনো প্রয়োজন নেই রাখার, তবে যদি এরকম প্লাইয়ের থেকে থাকে না, তাহলে কাজটা করে দেখো, অনেক ভালো ফল পাবে। দেখো আমি তো এখানে বিভিন্ন ধরনের স্পুনগুলো রেখে থাকি, ছোট বড় সব। তো এখানে শুকনোগুলোই রাখি, তবে মাঝে মধ্যে যদি একটু জল থেকে থাকে, তো জলটা না একদম নিচে লেগে যায় না, এই পেপারের উপর লেগে থাকে। যেমন আজকে পেপারটাকে বের করে থেকে দেখি এটা হালকা একটু সগি হয়ে গেছিলো। তো এতে কিন্তু প্লাইতে কোনো খারাপ হয়নি। আর এটাকে আমি প্রায় ওই 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করে দিই, তো এতে জিনিসটা একদম ভালোই থাকে। তো যাই হোক, এটা একটা ছোট্ট টিপস ছিল। আর এদিকে দেখো আমি এই যে বলেছিলাম বেসিনের যে নেটটা আমি চেঞ্জ করবো, ওটাকে চেঞ্জ করে দিলাম। কারণ এগুলো না বেশি দিন রাখা যায় না, এই 1 সপ্তাহ কি 15 দিন মতো, তারপরে কিন্তু এটাকে চেঞ্জ করতে হয়। না হলে এই যে সমস্ত কিছু আবর্জনা কিন্তু ওখানেই স্টাক হয়ে যায়, তো না করলে গন্ধ করবে। তো ওটাকে আজকে করে দিয়েছি। আর তার সঙ্গে প্রতিদিন কিন্তু আমি এই যে ওয়াশ আর ডিশওয়াশারের বটল দুটোকে একদম ভালো করে ধুয়ে তারপরে মুছে জায়গা মতো রাখি। আর তার সঙ্গে যে স্কচ ব্রাইটগুলো রাখি তার জায়গাটাকেও কিন্তু ক্লিন করে দিই, এতে কোনো স্মেল থাকে না বা জিনিসগুলো একদম ভালো থাকে। আর পুরো জায়গাটাকে একদম ভালো করে শুকনোভাবে একদম মুছে নিই। দেখো একদম নতুনের মতো চকচক করছে। তো এভাবেই আমি রান্নাঘরটাকে সব সময় কিন্তু ক্লিন করি। আর তার সঙ্গে এই মডুলার কিচেনের নিচের পোর্শনটাকে হালকা হাতে একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিই, ব্যাস তাতেই হয়ে যায়। প্রতিদিন এইটুকুটুকু কাজ করলেই না দেখবে রান্নাঘরটা কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর কোথাও চলে যাওয়ার আগে আমি রান্নাঘরটাকে কিন্তু আগে ক্লিন করার চেষ্টা করি। যাই হোক, অনেক কিছুই বললাম। আর এদিকে রান্নাঘর ক্লিন করার পর জায়গা মতো সমস্ত জিনিসগুলোকে রেখে দিয়ে তারপরে স্নান করতে গেছি। তো এসে পৌঁছে পুজো কমপ্লিট করে খেতে বসে গেছি ভাত। আজকে আর ব্রেকফাস্ট করিনি, ডাইরেক্ট একদম লাঞ্চই বলতে পারো। তারপর থেকে এই সময়টাতে আমি আর কোনো রকম ভিডিও করিনি, কারণ এই সময়টাতে না আমি সমস্ত রকম ভিডিওগুলো এডিট করি, কারণ এটাও করা একটা কাজের মধ্যে পড়ে। আর এখন চলে এসেছি একদম বিকেলবেলা, ঘড়ি কাটায় বাজে 4:30 মতো। যে জিনিসটার জন্য আমরা যাওয়ার আগে এতদিন ধরে ওয়েট করছিলাম সেটা চলে এসছে। আজকে গার্বেজ ফেলতে গিয়ে লেটার বক্সে দেখি ইলেকট্রিক বিলটা চলে এসছে। গ্যাস বিলটা অনেকদিন আগে চলে এসেছিলো, বাট ইলেকট্রিক বিলটা আসছিল না। তো আজকে আসার পর তো ভাবলাম আগে গিয়ে এটাকে পেমেন্ট করে আসি। তো এখানে তো সমস্ত কিছু এরকম পেমেন্ট করা হয় এইরকম কনভিনিয়েন্স স্টোরগুলোতে। আমার পাশাপাশি রয়েছে 7-Eleven, তো আমি এখানেই যাব। এছাড়া মিনি স্টোর, ফ্যামিলি মার্ট কিংবা লশন, আরও অনেক কিছু কনভিনিয়েন্স স্টোর রয়েছে, সেগুলোতে গিয়ে কিন্তু এই গ্যাস বিল, ওয়াটার বিল, ইলেকট্রিক বিল সব কিছুই কিন্তু পেমেন্ট করা যায়। আর এই কনভিনিয়েন্স স্টোরগুলোতে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় একটা দৈনন্দিন জীবনে মানুষের যারা প্রয়োজন পড়ে, তো সেইটুকুই কিন্তু এখানে রয়েছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, ম্যাগাজিন, মেডিসিন, কসমেটিক্স পত্র সব কিছুই মোটামুটি পাওয়া যায়। এমনকি কিচেনের জিনিসপত্র টুকটুক করে পেয়ে যেতে পারো। সঙ্গে কিন্তু এটিএম মেশিনও রয়েছে টাকা তোলার জন্য, কোনো অসুবিধা হয় না। আর এই সমস্ত স্টোরগুলো কিন্তু কিছুদিন অন্তর অন্তর করেই থেকে থাকে। আর এখানে রাখা আছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, আর এর সেকশনটা কিন্তু অনেকটাই বড়। চলো এবার যাই পেমেন্টটা করে আসি। তো এখানে এসে দেখছি এই যে বিভিন্ন ধরনের খাবারগুলো রাখা আছে প্যাক করে, এগুলো কিন্তু একদিনের মধ্যেই সব শেষ হয়ে যায়। আমরা যখন বাইরে যাই এই কনভিনিয়েন্স স্টোর হচ্ছে আমাদের একমাত্র ভরসা। তো যাই হোক, চলো এবার লাইনে দাঁড়িয়ে যাই, গিয়ে পেমেন্টটা করে ফেলি। আর জানো তো আজকে অনেক দিন পর ভীষণ সুন্দর ওয়েদার রয়েছে, আর বেশ সুন্দর ফুরফুরে হাওয়াও দিচ্ছে, ঠান্ডাও লাগছে। তো ভাবলাম এই জায়গাটাতে এসে একটু কিছুক্ষণ বসি, কারণ এখন ঘড়ি কাটায় বাজে ওই 5টে মতো। কালকেই তো বেরিয়ে যাচ্ছি, তাই ভাবলাম একটু কিছুক্ষণ এসে এখানে বসে থাকি, ভালোই লাগছে। আর চলো ওই যে সামনে পার্কটা রয়েছে ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো। তবে এখানে এসে দেখছি ওখানে একজন কাপল রয়েছে, থাক ওদেরকে ওখানে ডিস্টার্ব করবো না, আমি এ পাশটা এসে কিছুক্ষণ বসি। আর বিকেলবেলাতে এই পার্কটাতে এসে বসলে ভীষণ ভালো লাগে, কারণ অনেক বাচ্চারা তো খেলা করে আর ডগিদেরকেও দেখা যায়। আর এই দেখো দূর থেকে একজন বয়স্ক মহিলা এরকম ধরনের স্কুটার এখানে না প্রায় ব্যবহার করে এরা।
বেশিরভাগ বয়স্কদের কাছে কিন্তু এরকম ধরনের স্কুটার রয়েছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো। আর এই দেখো কিউট ডগি, এর কিন্তু স্পেশাল স্টলার রয়েছে, এই স্টলারে করে এরা চারদিকে ঘুরে বেড়ায়। আর এখানে ওনাররা ডগিদেরকে কিন্তু একদম বাচ্চার মতো করে লালন পালন করে। একটা বাবা মা তার বাচ্চাদেরকে যতটা সুখ স্বাচ্ছন্দ্য দেয়, এরা কিন্তু ঠিক ততটাই ডগিটাকে দেয়। তো আমি এখন এখানে কিছুক্ষণ বসবো, ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট রেখে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।